মধ্যপ্রাচ্যে একযোগে 5টি দেশে ইরানের নজিরবিহীন মিসাইল হামলা। একই সঙ্গে বিশ্ব জ্বালানি বাজারে লাইফ লাইন বা প্রধান ধমনী হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল তেহরান। ফুটবল বা ক্রিকেট মাঠের উন্মাদনাকে ছাপিয়ে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভূ রাজনৈতিক বিস্ফোরণটি ঘটে গেছে মধ্যপ্রাচ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র প্রতিশোধ নিতে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং জর্ডান অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। কিন্তু কেন হঠাৎ মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে ঠেলে দিল ইরান? আর এই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় পুরো পৃথিবীর অর্থনীতিতে ঠিক কেমন ধস নামতে যাচ্ছে? বিশ্বকে স্তব্ধ করে দেওয়া এই মহা লড়াইয়ের অন্তর্মহলের পুরো সমীকরণ জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে। ইরান যে এই একযোগে 5টি দেশে হামলা চালালো, তার পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশাল সামরিক অভিযান। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে গত সপ্তাহে আমেরিকা টানা তৃতীয় দফায় দক্ষিণ ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে তীব্র বিমান হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করছে যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরান যে বারবার আক্রমণ করছিল তার জবাব দিতে এবং ওই অঞ্চলে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতেই তারা ইরানের প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তুতে 300টিরও বেশি আঘাত হেনেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাঁড়াশি অভিযানের পাল্টা জবাব দিতে ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে টার্গেট করে পাল্টা আঘাত হেনেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের দাবি অনুযায়ী মার্কিন সেন্টকমের আওতাধীন 5টি দেশের ঘাঁটিতে তারা যে ধ্বংস বিধ্বংসী রূপ দেখিয়েছে তা এক কথায় নজিরবিহীন। চলুন দেখে নেওয়া যাক কোন দেশে কি ঘটেছে। কাতার অবস্থিত আমেরিকার বিখ্যাত আল উদেইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। IRGC দাবি সেখানে যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ মিসাইল প্রতিহত করেছে, যদিও ধ্বংসাবশেষ পড়ে 3 জন আহত হয়েছে। 2 নম্বর ওমানের দুকম বন্দরে মার্কিন বিমান বাহিনী রণতরীর জ্বালানি ও রসদ সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে নিখুঁত হামলা চালানোর দাবি করেছে তেহরান। 3 নম্বর রয়েছে কুয়েতে মার্কিন সেনাবাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার স্টেশন ও গোলা বারুদের গুদাম লক্ষ্য করে এক ঝাঁক আত্মঘাতী বিস্ফোরক ড্রোন হামলা চালায়। 4 নম্বর রয়েছে বাহরাইনের অবস্থিত মার্কিন সামরিক যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে IRGC। 5 নম্বর রয়েছে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমান্ড সেন্টার ও অত্যাধুনিক MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ধ্বংসের দাবি করেছে তেহরান। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষে থেকে ইরানের এই বড় ধরনের ক্ষয়ক্ষতির সমস্ত দাবি এখনো স্বাধীনভাবে পুরোপুরি নিশ্চিত করা যায়নি। তবে সামরিক হামলার চেয়েও যে ঘোষণাটি পুরো বিশ্বকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছে তা হলো ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন হরমুজ প্রণালীর হলো বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের অন্যতম প্রধান ট্রানজিট রুট। মধ্যপ্রাচ্যের তেল পুরো বিশ্বে যাওয়ার একমাত্র রাস্তা এটি। ইরানের এই সিদ্ধান্তের পর দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অত্যন্ত কঠোর ভাষায় হুঙ্কার দিয়ে বলেন, একতরফা চুক্তির যুগ শেষ। আমরা আগেই সতর্ক করেছিলাম, প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে। বিশ্লেষকদের মতে ইরান যদি দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারে তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় আকাশচুম্বী হয়ে যাবে, যার ফলে পুরো বিশ্বে নতুন করে চরম মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। 2 দেশের এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কেবল একটি আঞ্চলিক যুদ্ধেই ডেকে আনছেন না, বরং এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের রূপ নিচ্ছে। আমেরিকার হামলা আর ইরানের এই একযোগে 5 দেশে পাল্টা মিসাইল বর্ষণ প্রমাণ করে দিচ্ছে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে এই সংঘাত যদি আরও বড় আকারে ধারণ করে তবে তার মাসুল দিতে হবে পুরো পৃথিবীর সাধারণ মানুষকে। বন্ধুরা, আপনার কি মনে হয় আমেরিকার বিরুদ্ধে ইরানের এই একযোগে 5 দেশে হামলা এবং হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কি আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন দাদাগিরি কমাতে পারবে, নাকি এর ফলে মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন এবং বিশ্ব রাজনীতির প্রতিটি রুদ্ধশ্বাস ও ভেতরের খবরাখবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।